ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ফাজাআনা আল্লাহু বিহাযাল খাইর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা সবাই কঠিন পাপের ভিতরে ডুবেছিলাম। চুরি, ডাকাতি, খুন, রাজানি, জেনাবে বিচার, দর্শন, মানবতার হত্যা, নারী হত্যা, নরহত্যা, শিশু হত্যা, যুদ্ধ বিগ্রহ, খুন খারাপি, মারামারি, সুদ, জুয়া, মদ, জেনা, নানান ধরনের পাপের কাজে কঠিনভাবে আমরা ডুবেছিলাম। শান্তি কাকে বলে আমরা কিছুই জানতাম না। নিরাপত্তার কোনো সংজ্ঞা ছিল না। মানবতার আদর্শ বুঝতাম না। মায়ের মর্যাদা কিছুই জানা ছিল না। নারী জাতির ইজ্জত সম্পর্কে অন্ধকারে ছিলাম। মদের ভিতরে আমরা সেদিন বিরাট মেতেছিলাম। চুরি ডাকাতিতে আমরা আনন্দ পেতাম। মানুষের রক্তে হাত লাল করতে আমাদের বড় ভালো লাগতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ খুন করা যে খারাপ জিনিস আপনি না আসলে আমরা বুঝতাম না। জেনাবে বিচারটা কতটা ক্ষতিকর আপনি না আসলে আমরা জানতাম না। মদের ভিতরে কি সর্বনাশ রয়েছে আপনি এসেছেন বলেই তো বুঝতে পেরেছি। নারীর পায়ের তলে পুরুষের জান্নাত আপনি না আসলে একথা তো আমাদের জানা হতো না। কুন্না ফি জাহিলিয়া, আমরা সবাই অন্ধকারে ছিলাম, সবাই আমরা পাপে ছিলাম। হিতাহিত জ্ঞান ছিল না। মানুষ আর পশুর কোনো পার্থক্য ছিল না। হুজুর আপনি এসেই তো আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমরা মানুষ রূপী জন্তু জানোয়ার ছিলাম। হিংস্র জন্তুদের চাইতে আমাদের আচরণ ছিল খারাপ। আপনি এসেছেন বলি তো আমরা মানবতার স্বাদ পেয়েছি। আপনি চলে গেলে হয়, আপনি চলে গেলে আমাদের উপায় কি? নবী আমার সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবী, ও বাবা সাহাবী, শোনো শোনো, আমি তোমরাও যেমন মানুষ আমিও তেমন মানুষ, তবে তোমরা উম্মত আমি তোমাদের নবী। তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ, তবে তোমরা মুক্তাদি আমি হলাম ইমাম। নবী আমি যেমন মানুষ তোমরাও তেমন মানুষ, তবে তোমরা অপরাধী আর আমি আল্লাহর কাছে তোমাদের অপরাধ ক্ষমা চাওয়ার জন্য সুপারিশকারী। ও বাবা সাহাবী, তোমরাও মানুষ আমিও তেমন মানুষ, তবে তোমাদের উপরে কোরআন আসেনি, আমি মুহাম্মাদের উপরে কোরআন নাযিল হয়েছে। ও সাহাবী, তোমরাও মানুষ আমিও মানুষ, তবে তোমাদের জন্য মেরাজে ডাক পড়িনি, আমি মুহাম্মদকে আল্লাহ মেরাজে ডাক দিয়েছিলেন। মানুষ হিসাবে তোমাদের যেমন মরণ হয় আমাদেরও মরণ হবে, এটাকে মেনে নিতে হবে। আমি তো মনুষ্যত্বের অতিরিক্ত কিছু না, আমি তো মানুষ। আমার মরণকে তোমরা মেনে নিতে পারছো না কেন? সাহাবীগণ আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাবেন বুঝতে পেরেছি। যেহেতু আপনি মানুষ সবাই তো মরতে হবে, আপনিও মরবেন সেটা আমরা বুঝলাম, কিন্তু আমাদের বড় কষ্ট হবে। আমাদের যখন কঠিন বিপদ আপদ মুসিবতে পড়ব, কার আশ্রয় আমরা গ্রহণ করব? মুসলাম জানার ব্যাপারে কার কাছে জানতে চাইব? সুন্দর সুন্দর বাণী কার কাছ থেকে আমরা নেব? আমাদের কোনটা করব আর কোনটা করা যাবে না, এ সমস্যার কি সমাধান দেবেন? আমরা ঝগড়া বাঁধাবো কি আমাদের ঝগড়া বেটাবে? আমরা আগুন লাগাবো কি আমাদের আগুন নেভাবে? আমরা যদি আবার অশান্তির পথে ডুবে যাই, কি আমাদের পিছন দিক থেকে টেনে ধরে জাহান্নাম থেকে বাঁচি আল্লাহ জান্নাতের রাস্তা ধরাবে? মরে যাবেন না বুঝলাম, কিন্তু আমরা আবার সেই অন্ধকার যুগে ফিরে যাব না তো? আবার সেই পাপের কাজে আমরা ডুবে যাব না তো? আমাদের হাত আবার নিরীহ মানুষের রক্তে লাল হবে না তো? মরে আপনি যাবেন, আমরাও যাব, কিন্তু আমরা তো সন্দেহ করছি, আমরা আতঙ্কিত হচ্ছি যে আপনি চলে গেলে আবার অন্ধকার হয়ে যায় কিনা।
নবী আমার বললেন, বাবা সাহাবী, না না, চিন্তা করতে হবে না। যে জন্য তোমরা আমার কাছে আসতে, যে প্রয়োজন মেটাতে আমার কাছে আসতে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া যেদিন থাকবো না, সেই দিন তোমাদের যখন প্রয়োজন পড়বে, আমায় যেদিন পাবে না, আমি সেই দিনের জন্য বলে রাখছি, আমি সেই দিনের জন্য বলে রাখছি, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি মুহাম্মদ দুনিয়া ছেড়ে বিদায় নেবার প্রাককালে তোমাদের জন্য দুটো জিনিসকে রেখে গেলাম। এই দুটো জিনিস তোমাদের কাছে আমানত, এই দুটোকে আঁকড়ে ধরবে, এই দুইটাকে বুকের মাঝখানে দড়িয়ে ধরবে, জীবনে এই দুটাকে ভালোবাসবে। আর যেটা আমার কাছে জানতে চাইতে, এই দুইটার কাছে জানতে চাইবে, যখন তোমাদের বিপদ হবে আমার কাছে আশ্রয় নিতে আসতে, আমি বলছি সেই দিন এই দুইটার কাছে আশ্রয় নেবে। যেদিন অন্ধকারে পথ পাবে না, আমার দিকে রাস্তা জানতে চাইতে, আমার অবর্তমানে এই দুইটার কাছে রাস্তা জানতে চাইবে, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। তার একটা হলো আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম, আর দ্বিতীয়টা হলো আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার মুখনিসৃত বাণী আর আমার আদর্শ আল্লাহর কোরআন আর আমার হাদিস তোমাদের কাছে রেখে গেলাম। আমি বেঁচে থেকে তোমাদের যেমন উপকার হতো, আমার মরণের পরেতেও কোরআন হাদিস জড়িয়ে ধরে থাকবে। আমার কাছে যেমন উপকার পেতে, কোরআন আর হাদিস থেকেই তেমন উপকার পেতে থাকবে। একটু সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে আসার যে স্বাদ, যে মজা, যে টেস্ট, সেইটা পাওয়ার জন্য কোরআন হাদিসের আশ্রয় নেবে। কালামুল্লাহ আর আমার সুন্নাহ, এই দুটো তোমাদের কাছে রেখে যাচ্ছে। আপনার যদি ইচ্ছা হয় স্বপ্নে নবীকে দেখার, আপনার যদি ইচ্ছা হয় অন্তরে আল্লাহর ইশক মহব্বতকে দিয়ে ভরপুর করা, দোয়াদানি করে কেঁদে কেঁদে এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধান কোরআন আর হাদিসকে প্রকৃত অর্থে বুকে জড়িয়ে ধরতে হবে, তবে এই দুইটা স্বাদ আপনার মিটতে পারে। আপনি নামাজ পড়বেন না, অথচ প্রতিদিন বলবেন আল্লাহ ঘুমিয়ে ঘরে যেন আপনার নবীর সঙ্গে আমার দেখা হয়। এটা কি সম্ভব? সম্ভব? আপনি হাদিস কোরআনের উপরে আমল করবেন না, অথচ বলবেন আল্লাহ আমার অন্তরটাকে তোমার ইশকে ভরপুর করে দাও। এটা হবে না। তারাকতু ফীকুম আমরাইন, এই দুটো তোমাদের কাছে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। অন্ধকারে ডুবে যাবার কোনো ভয় নেই। কোরআন হাদিসকে জড়িয়ে থাকবে, পৃথিবীর কোনো শক্তি তোমাদের গোমরা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা একদম সঠিক জায়গায় মজবুতির সঙ্গে দাঁড়াতে পারবে। তো সাহাবীগণ নবীর সহবত পেয়েছিলেন, নবী চলে যাবেন শুনে তাদের খুব কষ্ট লাগবে। নবী বিদায় হবেন এই কথা শুনে তারা মানতে পারছিলেন না। কিন্তু আমাদের ভিতরে নবীর ইশক আর মহব্বত, আল্লাহর খোদাবীতি কতটা আছে, সেটা হাদিস কোরআনের সাথে আপনার সম্পর্ক কতটা তার উপরে নির্ভর করবে। কিন্তু আমার এলাকার বলি আর বাইরের এলাকার বলি একই দশা, একই দশা। মুসলমান ওয়াজ শুনতে খুব ভালোবাসে, দান করতেও ভালোবাসে, রাস্তার উপরে আই লাভ ইউ মোহাম্মদ লিখে টাঙাতেও খুব ভালোবাসে। কিন্তু কোরআন শরীফ পড়তে ভালোবাসে না। যে প্রতিদিন একটা করে অন্তত নবীর হাদিসটা পড়ি, যে রাসূল আমাদের জন্য কি বলে গেছে, ভালো লাগে না। তাহলে আপনার ভিতরে আল্লাহ আর তাঁর নবীর মহব্বত কিভাবে পয়দা হবে? কোন রাস্তা নেই। আপনি যেটা বলছেন ওদিকে রাস্তায় কাপড় টানানো হচ্ছে আই লাভ ইউ মোহাম্মদ,
এদিকে আবার মুয়াজ্জিন বেচারা হিঁকতেছে হাইয়া আলাস সালাহ। ওখানে লেখা হচ্ছে আই লাভ মোহাম্মদ, মুয়াজ্জিন দেখতেছে হাইয়া আলাস সালাহ। ওরা নামাজ পড়লো না, আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার ঝোলাচ্ছে। একই নবীর ইশক মহব্বত বলেন? হ্যাঁ, আরে নবীকে ভালোবাসি কি মুখে বলার ব্যাপার? এটা তো মুখে বলার ব্যাপার, এ তো আত্মার অনুভূতি, এ তো রুহানি খোরাক। আবার লোকের সঙ্গে গল্প করে বলতে হবে যে আমি মোহাম্মদকে ভালোবাসি। আবার অনেক জায়গায় দেখেছি ব্যানার টানিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু সেই ব্যানারে বসে শালিক পাখিতে পায়খানা করছে। খোলার কোনো নাম আছে? তাহলে ওটা কি নবীর ভালোবাসা দেখাচ্ছে নাকি নবীর ভালোবাসার বুকে ছুরি মারা হচ্ছে? ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটার উপরে MUHAMMAD এই শব্দটার উপরে নোংরা, ময়লা, বালি, পশু পাখি পায়খানা টায়খানা পড়ছে দেখতে পাচ্ছি। যারা টানিয়েছে যে হুজুরের নামটা অপবিত্র হচ্ছিস, খুলে ফেলে ওটা ভাঁজ করে একটা কবরে দাফন করে দেই। কোনো টেনশন আছে তাদের? টেনশন? আমি খুলতে গেলে যদি আবার বিজেপি বলে, হয়তো RSS বলে আমার আবার প্যাদানি দেবেন। বহুত জ্বালা আছে। অশিক্ষিত হলে, অবুঝ হলে, অজ্ঞ হলে তারে বোঝানো বহুত মুশকিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, হতাশ হওয়ার কোনো জায়গা নেই, নিরাশ হওয়ার কোনো জায়গা নেই, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে বলছি, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে আল্লাহর কালাম আর আমার বাণী থাকলো, এই দুটোকে জড়িয়ে ধরবে। জীবনের যত সমস্যাই থাক না কেন আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করবে, যদি ওখানে উত্তর পাওয়া যায় সমস্যার সমাধান হয়ে গেল। আল্লাহর কোরআনে যদি উত্তর তোমরা না পাও, আমি রাসূলুল্লাহ আমার জীবনের ইতিহাস, আমার হাদিস, আমার সুন্নাতকে জিজ্ঞেস করবে, সুনিশ্চিতভাবে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহর কোরআনে তোমার সমস্যার উত্তর যদি খুঁজে না পাও, আমার হাদিসে যদি তোমার সমস্যার উত্তর খুঁজে না পাও, আমি রাসূল তোমাকে বলছি, আল্লাহর কালাম আর আমার হাদিস তোমার চোখে দেখা যারা বেশি বেশি মেনে চলে, তোমার সমস্যা তাদের জিজ্ঞেস করবে, তাদের পক্ষ থেকে অবশ্যই তোমার সমাধান মিলে যাবে। দ্যাট ইজ ইজমা কিয়াস। এটা খুব জরুরি। কোরআন জরুরি, হাদিস জরুরি, তারপরে ইজমা কিয়াসটাও জরুরি ইসলাম মানার জন্য। যারা হয়তো কেউ দু একটা মুখে বলে যে আমরা ইজমা কিয়াস মানি না, শুধু কোরআন হাদিস মানে, আরে ভাই তোর কোরআন মানলেই তো ইজমা মানা লাগবে, হাদিস মানলেই তো ইজমা মানা লাগবে। ইজমা শব্দের অর্থ হলো অনেকটা মানুষের সমর্থন, অনেক মানুষের সমর্থন। অনেকটা মানুষ যখন বলছে এইটা ঠিক, তাহলে এটা মানবে, এইটাই ঠিক হবে। তো সেটার ব্যাপার নিয়ে অনেক আলোচনা থাকতে পারে। আমি একটা কথা একটু বলছি শুধু, হাদিস সংগ্রহ করার ক্ষেত্রে ধরুন রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করছেন তখনও পর্যন্ত হাদিস লেখা নিষিদ্ধ ছিল। নবী সাহাবীদেরকে বারণ করেছিলেন, লা তাকতুব কালাম, তোমরা কেউ আমার কথা লিখবে না। এটা হাদিস। আমার কথা আমি যা বলি, আমি যা করি, আমার আদেশ, আমার নিষেধ, আমার বলা, আমার উপদেশ আমি বলেছি, আমার নামে আমার কোনো কথা তোমরা লিখে রেখো না। তো কোরআন যখন নাজিল হতো, রাসূল সাহাবীদের বলতেন, আমি কোরআন পড়ছি, তোমরা লিখে নাও, শিগগির লিখে নাও। নবী তেলাওয়াত করতেন, সাহাবীরা লিখে নিতেন। তখন তো কোরআন, এখন যেরকম কাগজ এক জায়গায় সব কোরআন আমরা পাচ্ছি, তখন তো ছিল না। কোরআন তো তখন আসছে মাত্র।
তো নবী কোরআন তেলাওয়াত করে সাহাবীদের লিখতে বলতেন, কিন্তু নিজে যখন কাউকে উপদেশ দিতেন, আয় তুমি এইটা করো, একজন হুজুর একটু লিখে নেই যে আপনি এই তারিখে এইটা করতে বলেছেন, নবী বলে না 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 না, আর শুধু কোরআনটাই লিখবে, আমার কোনো কথা তোমরা লিখবে না। এটা স্পষ্ট নিষেধ ছিল রাসূলুল্লাহ। হুজুর ইন্তেকাল করেছেন 10ম হিজরিতে, ইমাম বুখারী জন্ম নিচ্ছেন 95 হিজরিতে। 16-18 বছর পর তিনি রাসূলুল্লাহর হাদিসগুলো লেখা শুরু করলেন। ইমাম বুখারীর বাড়ি কোথায়? রাশিয়াতে। আর নবীর বাড়ি মদিনাতে, আমরা আছি ইন্ডিয়াতে। তো এই দিকে কাবা শরীফ, আমরা এখানে আছি, আর এই দিকটা হলো রাশিয়া, মোটামুটি উত্তর দিকে চীন রাশিয়া, হ্যাঁ একটু ডাইনে চাপা হতে পারে, মোটামুটি উত্তর দিকে রাশিয়া। এই রাশিয়ার বোখারাতে জন্ম নিয়েছেন ইমাম বুখারী। কয়েক হাজার কিলোমিটার দূর মক্কার মদিনা, এত রাস্তা অতিক্রম করে মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি এত রাস্তা অতিক্রম করে মক্কা মদিনা চষে বেরিয়ে নবীর কথাগুলো সংগ্রহ করছেন আর লিখছেন। এই লেখার ক্ষেত্রে কি ফটাং করে এই লাইনে আসলো, এ কথা তো আপনাদের মাথায় যাওয়া ঢোকানো তো মুশকিল। এটা একটা ক্লাসিক্যাল পড়া, ক্লাসের পড়া এখানে না দিলেই ভালো হয়। তো বলি যখন ফেলিছে একটু চেষ্টা করে, আর আমি যে খুব ভালো করে বোঝাতে পারবো তাও আমার মনে হয় না। ইমাম বুখারী জিজ্ঞেস করছেন, আপনি কি কোনো নবীর কথাবার্তা জানেন, শুনেছেন? বললো না। আবার একজনে দেখালো, ভাই তুমি কি কিছু জানো আমার নবীর কথা? নবী এইটা করতে বলেছেন, এইটা বারণ করেছেন, এইটা উপদেশ দিয়েছেন। বলছে হ্যাঁ জানি। কি জানো? বললেন আমি নবী বলেছেন তোমরা খাওয়ার আগে 2 হাত সুন্দর করে ধুয়ে তারপরে খাও। আপনি খাওয়ার আগে কহাত দাও, কহাত ডানে হাত, বাঁ দেওয়ার দরকার নেই। তাহলে বাঁধটা যখন শোঁচানো হবে তখন কি হাতটা ধুয়ে শোঁচানো হয়? ডান হাত ধুয়ে তো খাওয়া শুরু হয়, আর বাঁ হাতের যে কাজ সেটার কেবল ধোয়া হয়। আসলে খাওয়ার সময় 2 হাত ধোয়া এই জন্য নবী বলেছেন, কখনো কখনো ডান হাত দিয়ে খাচ্ছি, কিন্তু একটা মাছের কাঁটা এমন তেওড় হয়ে গেছে কোনো মতে সে ছাড়াচ্ছে না, তখন আর বাঁ হাত দিয়ে চিমটি কেটে, তাই না? কখনো কিন্তু এই বাঁ হাত খাবার কাজে লেগে যায়, আর এই বাঁ হাতটায় যদি নোংরা থাকে তাহলে সেই নোংরার সঙ্গে আপনার খাদ্যের সম্পর্ক হয়ে গেল। ইসলাম এতটুকু অভদ্র ধর্ম নয়, তাই খাওয়ার আগে রাসূলুল্লাহ 2 হাত ধুতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ভদ্রতার ধর্ম পৃথিবীতে আর নেই। ধর্ম অনেক আছে, কিন্তু এত ভদ্রতার ধর্ম পৃথিবীতে আর নেই। তাছাড়াও রাসূলুল্লাহর জামানাতে কি হয় সেটা অনেক পল্লী পাওয়া যাবে। আরবিয়ানদের খেতে দেখেছি, ওরা যখন বড় খান যায়, অনেক লোক গোল হয়ে যখন বসে খায়, তখন দেখেছি 2 হাত দিয়ে খায়। এখানে ভাত গালে তুলছে, 1 পিস আলু আছে ওখানে, তো বাঁ হাত দিয়ে টেনে এখানে রাখে, 2 হাত সুন্দর করে ধুয়েই তারা লেগেছে। আবার কখনো কখনো আস্ত ছাগল, তো এখন ছাগলটা বাঁ হাত দিয়ে ধরে একটা চাকুতে খানিকটা ঠ্যাং কেটে নিলে, খাওয়ার সময় ওরা বাঁ হাতটাও কাজে লাগান, তবে গালে তোলাটা ডানা। আপনিও বাঁ হাত কাজে লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গালে তোলাটা যেন বাঁ হাতে না হয়। বললেন আমি এইটা শুনেছি যে নবী বলেছেন খাওয়ার আগে 2 হাত ধুয়ে খাবে।
ইমাম বুখারী ওনার নাম দিয়ে ওটা লিখে নিলেন যে অমুকের কাছ থেকে আমি হাদিসটা পেয়েছি। এবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি হাদিসটা কোথায় পেয়েছো? বললাম, আমি হাদিসটা আমার আব্বার কাছে শুনেছিলাম। তোমার আব্বার নাম বললো, লিখে নিলেন। আচ্ছা, তোমার আব্বাই হাদিসটা কোথায় পেয়েছিল? বললাম, আব্বা কোথায় পেয়েছিল ঠিক জানি রে, তবে আব্বার কাছে একবার শুনেছিলাম উনি এই হাদিসটা পড়েছিলেন অমুক লোকের কাছে। তার নাম লিখলেন, বলে তার বাড়ি, তাহলে সেখান থেকে 20 কিলোমিটার দূর। ইমাম বুখারী তার বাড়ি চলে গেলেন, কে তার ছেলেপিলেদের জোগাড় করে বললেন, তোমার আব্বার আমারটা হাদিস জানতো, অমুক বলেছিলেন সে তার বাপের কাছে, তার বাপ নাকি তোমার বাপের কাছ থেকে শিখেছে। তাহলে হ্যাঁ, এরকম একটা লোকের সঙ্গে আমার আব্বার খুব খাতির ছিল, খুব খাতির ছিল। তিনি আসতেন, তার আমার আব্বা এই হাদিসটা তিনি আমার আব্বার কাছ থেকে শিখেছিলেন, এটা অসম্ভব না, কারণ তিনি আসতেন আমার আব্বার কাছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তা তোমার আব্বা এটা কার কাছে শিখেছিলেন? বলে অমুকের কাছে। আবার তার খবর নিলেন, দেখলেন সেটাও মিলে গেল। আচ্ছা, এই লোকটা ইমাম বুখারী এনার কাছে, ইনি এনার কাছ থেকে, ইনি এনার কাছ থেকে, ইনি আবার এনার কাছ থেকে, ইনি আবার এনার কাছ থেকে। এই লোকগুলোর চরিত্র, এই লোকটা হালাল খায় না হারাম খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, মানুষকে ঠকায় কিনা, দোকানদারি করলে ওজনে কম দেয় কিনা, রাস্তায় চলার সময় কোনো বেয়াদবি করে কিনা, এই লোকটার আচরণে মানুষ সন্তুষ্ট কিনা, দেখলো সব ঠিক আছে। একটা একটা করে এতগুলো মানুষের চরিত্র যার যার কাছ থেকে হাদিস নিয়েছেন, তারা চরিত্রের দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, খাওয়া পেওয়ার দিক দিয়ে তাদেরকে চিরুনি তল্লাশি চালিয়ে পরীক্ষা করা হবে। ইনি ভালো, ইনি ভালো, ইনি ভালো, ইনিও ভালো। এই জায়গাটা এসে দেখা যাচ্ছে এই লোকটা সব ভালো ছিল, একটু মাঝে মাঝে হুক্কা খেত, একটু তামাক টামাক খেত, একটু নেশা টেশা করতো। একটা হাদিস সংগ্রহ করতে যে এতটা রাস্তা ঘুরে, এতটা সময় দিয়ে, যখনই সন্দেহ হলো যে এই লোকটা যখন নিজেই পাপ করত, একটু নেশা টেশা করতো, তাহলে নেশাখোর লোকের কাছে নবীর হাদিস সঠিক সংরক্ষণ হতে পারে না। ইমাম বুখারী এত কষ্ট করার পরেও সেই হাদিসটাকে তিনি কিতাবে বুখারী শরীফে লেখেননি। আপনি ভাবতে পারছেন একটা একটা হাদিসের পিছনে মুহাদ্দিসদের কি ধরনের মেহনত, কি অসম্ভব রকমের পরিশ্রম। এই লোকটা যে ভালো না, অমুক বলেছে লোকটা একটু হালকা পাতলা মিথ্যে কথা বলতো, আর একজন বলেছে লোকটা একটু মাঝে মাঝে দেখেছি একেবারে একটু একাধ বাংলা মান্ডাল খেয়েছে বোধহয়, আর একজন বলেছে লোকটা একটু মানুষের না গালিগালাজ করত। এই যে একাধিক ব্যক্তি এ লোকটাকে বদনাম দিলেন, এর উপরে এজমা করেই ইমাম বুখারী এই হাদিসটা নিজের কিতাবে দেখেননি, দ্যাট ইজ এজমা। অনেকটা মানুষের ভুল হওয়াটা সম্ভাবনা কম। একই ক্ষেত্রে যখন অনেক লোকে মত দেয়, তখন ভুলের সম্ভাবনাটা কম। তো যারা বলে আমরা ইজমা মানি না, তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সহিহ, যায়ীফ, মুরসাল, মুনকাতা এতগুলো ভাগ হয়েছে সমকালীন যুগের হাদিস বর্ণনাকারী রাবীদের উপরে ভিত্তি করে। সুতরাং ইমাম বুখারী যদি ইজমা কিয়াস না মানবেন, তাহলে হাদিস কিন্তু যাচাই বাছাই করা সম্ভব হতো না। সুতরাং ইজমা কিয়াসটাও কোরআন হাদিস ভিত্তিক, ইজমা কিয়াসটাও শরীয়তের দলিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে কথাটা বলতে বলতে পর্যন্ত এলাম, শুরু করেছিলাম তারাক্তু ফীকুম আমরাইন। বিদায় হজে নবী বললেন, তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছে, এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, কেউ তোমাদের গোমরা করতে পারবে না, তোমরা ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে। এখন সাহাবীগণ একটু শান্ত হলেন, একটু শান্ত হলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে কোরআনের আয়াত দিয়ে হুজ্জাতুল মা হুজ্জাতুল বেদার আরাফাতের ময়দানে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে আগমন করলেন, নবীকে সালাম করলেন। খুতবা চলাকালীন রাসূলুল্লাহর খুতবা চলাকালীন জিবরিল আমিন থমকে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে কোরআনের আয়াত পাঠিয়েছেন। নবী আমার খুতবা বন্ধ করে দিলেন, কোরআনের আয়াত শোনার জন্য তৈরি হলেন। জিবরিল তেলাওয়াত করে শোনালেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও নবী মুহাম্মদ, আল্লাহ পাক বলে পাঠিয়ে দিয়েছেন আজকের দিনে আপনার জন্য, গোটা দুনিয়ার মানুষ যা মানব জাতির জন্য ইসলাম ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। ধর্মে আর কোনো কিছু বাকি থাকবে না, একদম ইসলামটা কমপ্লিট করে দেওয়া, সুসম্পন্ন করে দেওয়া। কোথাও কোনো ঘামতি নেই, কোথাও কোনো কমতি নেই, ঘাটতি নেই। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আপনার জন্য, আপনার উম্মতের জন্য, মানব জাতির জন্য আল্লাহ ইসলাম ধর্মটাকে আজ পরিপূর্ণ করে দিয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে পাঠিয়েছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ আপনার জন্য যে নিয়ামত আমার ছিল, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ যে ইসলাম দিয়েছি, রাদিতু, আমার বান্দাকে আমি আল্লাহ দারুণ সন্তুষ্ট হয়ে ইসলাম দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুব সন্তুষ্ট হই, খুব খুশি হই, খুব আনন্দের সঙ্গে আমার বান্দাকে ইসলাম দিয়েছি। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কথাগুলো না মমতা ব্যানার্জিও জানে না, এই কথাগুলো রাহুল গান্ধীও জানে না, এই কথাগুলো সোনিয়া গান্ধীও জানে না। এই সুন্দর কথাটা প্রিয়াঙ্কা গান্ধী সেও জানে না। এতে আমার একটু দুঃখ হয় না, কিন্তু যখন বুঝি যে কাজিরাটি মসজিদের এক 52 বছর মুসল্লিও এই কথাটা জানে না, দুঃখটা তখন হয়। মমতা ব্যানার্জির পলিটিক্স করার জন্য এ কথা তো লাগে না, রাহুল গান্ধীর পলিটিক্স করার জন্য বা মোদির চুরি ধরার জন্য তো এ কথা ওর লাগে না, তোদের প্রয়োজনে ওরা দেখে না। কিন্তু মুসলমানের তো কথাটা খুব দরকার, খুব তো দরকার। কিন্তু মুসলমানদের সম্পর্কে কোনো ধ্যানও নেই, ধারণাও নেই। পালুম তালে দিলুম গালে, পাপ নেই কোনো কাল, চলছে তো চলছে। আরে আমি অবাক হয়ে যাই, জীবনে বহুবার এরকম ঘটনা ঘটেছে, আমার জীবনে না আপনার জীবনেও ঘটেছে। হয়তো আপনি ভাবেননি আর আমি ভেবেছি, পার্থক্য এইটা। ঘটে সবার জীবনে। শীতকাল, যে যার মতন বাড়িতে পড়াশোনা, হঠাৎ দিকে ওদের এই লাঠি তাড়াতাড়ি সব গেল, কি ব্যাপার, ঘরে সাপ বেরিয়ে গেছে। একটু আগে যাচ্ছে, কি সাপ দেখবো, চাষিরা আবার ধাক্কা মেরে ফেলে দিলে, গুঁড়ো গাড়ার ভেতরে কি। আমরা তখন গুঁড়ো গাড়া, ওটা ঘরের দরজা একটুখানি ফাঁকা করে একটা টর্চ লাইট মেরে, তখন তো সব এ কলার থোড় তখন ছিল না, টেমি হারিকেন এইসব কেস। তা ঘরের দরজা একটু ফাঁক করে আস্তে করে টর্চ লাইট মেরে দেখা যাচ্ছে, হ্যাঁ সাপটা দেখা যাচ্ছে, কিন্তু মাথা কোন দিকে, ল্যাস কোন দিকে দেখা যাচ্ছে না। তখনকার দিনে আবার কিছু কিছু বাড়ি বল্লভ থাকতো, ওই সাপটা মারার জন্যই থাকতো আর কি। একজন মাত্র মারিস না, সাপ দেখলি মারতে হবে। দেখ আগে ঢাঁড়ার সাপ না কেউটে সাপ, ঢোঁড়া সাপ না গোবর সাপ। যদি ঢাঁড়াস টাড়াস মারিস, ও যখন আমাদের ক্ষতি করে না তো মারবি কেন? আচ্ছা ঠিক আমি যতদূর বললাম এই সাপের ঘটনাটা, আপনার জীবনে এরকম হয়নি একবার? হ্যাঁ, চাঁদে বাস করেন নাকি? চাঁদে কোনো সাপ টাপ নেই। ও নোনা জায়গায়, তা যেদিক নোনা না সেদিকে শালা টালাও নেই, খালি তো দেখা যাওয়ার তো কথা এরকম।
একটা সাপ বেরোলেও মানুষ মারার আগে দুবার ভাবে, ঢোড়া না ডাঁড়াস, কেউটে না গোপরো, কালাস না কি। যদি বিষাক্ত হয় তাহলে মা, যদি বিষাক্ত না তাহলে বেকার মারিস। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার জান, সে আল্লাহর শপথ, বাঙালি একটা সাপ দেখলেও মারার আগে দুবার ভাবে যেটা বিষ আছে না বিষ নেই। কিন্তু ইসলাম আর কোরআনকে নিয়ে বাঙালি এতটুকু ভাবনাও ভাবে না। একটু খোল না, দেখ না কি আছে, খোল না কোরআনটা, বের কর না মোবাইলটা, লেখ না আয়াতটা, দেখি কোরআনের আয়াতটা কি মানে আছে। এ শালাকা কোনো টেনশনই নেই, শুধু চার দোকানে বসবে খুব ইমেজ করে। ইসরায়েল যেভাবে আক্রমণ করছে প্যালেস্টাইনকে, তাতে আল্লাহর পক্ষ থেকে এর কিন্তু একটা সাদা লিতি, মসজিদ মুয়াজ্জিন হাক দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খোকা দেখো, ও একদিন না একদিন এদের কবলে বাস পড়বে। মসজিদ বল মুয়াজ্জিন চিল্লাচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই গান্ডুর কোনো খবর নেই, বিড়ির পাশায় চুমু দে সুমন্দি প্যালেস্টাইন উদ্ধারের স্বপ্ন দেখছে। কি সালা মুসলমান না কাওয়ারা মুচি না কি ফেদা, আমি বুঝতেই পারলাম না। ইসলামটাকে নিয়ে একটু ভাবতেও ইচ্ছা হয় না, একটু চিন্তা করতেও ইচ্ছা হয় না যে কি জিনিস। মাওলানা করা বক্তা করা দিন রাত কুত্তার মতন ঘেউ ঘেউ করতেছে, চল দিন একবার খুলিয়ে দেখি ওতে কি আছে, কোন টেনশন। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। চলো ছেলের বিয়ে দেবে, তাদের মেয়ে দেখতে গেল। জীবনে বহু মেয়ে তো আমার চোখের সামনে দেখাশোনা হয়েছে, সবারই হয়েছে। তো আমরা ভাই বলে বেশি যেহেতু, সেহেতু আমার একটু বেশি দেখতে হয়েছে। প্রতিবেশীদেরও দেখেছি। তা বসলো, ও তোমার নাম কি? রাবিয়া খাতুন। তোমার আব্বার নাম কি? গোলাম হোসেন। তোমার দাদার নাম কি? নিমাই সাহেব। তোমার দাদির নাম কি? কদমান বিবি। তোমার মামুর বাড়ি কয়? লেবু খালি। তোমার মা খালারা কয় ভাই? 12 ভাই। স্কুলে পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত? 7-এ পড়ছে এখন। ও রান্না বান্না করতে জানো? তাহলে মাঝে মাঝে মা বলে একটু করি। একটু দাঁড়াও দিন, একটুখানি কাপড়টা গাঁটির উপরে তোলো দিন। তুললো। একটুখানি বারান্দার এমাথা তো মাথা হাঁটো দিন, শীত টানা আছে কি আবার দেখতে আর কি, বাড়িকে আঙুল চসবে তো এমাথা মাথা আবার হেঁটকে নেবে। একটু বসলো, একটু নাম ঠিকানা লেখো দিন। মা লিখলো। একটু ইংরেজিতে পারবো? তাহলে লেখো। লিখলো। তা ও তুমি কষে পড়তে পারো? দেখ পড়ো, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বাহ, দারুণ সুন্দর তো, খুব সুন্দর, বাহ দারুণ সুন্দর। মেয়েরা যদি ঘুরিয়ে বলে চাচা এর আমি যেখানে শেষ করি তোর পরে তো একটু তুমি পড়ো, তাহলে বল চাচার আন্ডার প্যানে নোনা প্যান উঠলে উঠতো, নোনা পানি। কত বড় গান্ডু, নিজে জীবনে কোরআন পড়িনি, সে আর এক মেয়ের কোরআন পড়ার ইন্টারভিউ নিতে যাচ্ছে। শুধু লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআনের এই আয়াতটা ছিল তাই। তাহলে এসব মেয়ের লোপাট করে দিত। শুধু আল্লাহ বারণ করেছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, ধর্মের ব্যাপারে কাউকে আমি দারোগা করে পাঠাই না যে মেরে ধরে ধর্ম করা। তাহলে এসব জিনিস সোজা হতো কি না হতো দেখে নিত। আমি এক জায়গায় ওই হতে যেই কোরআন ধরেছে একটু পড়ো, মেয়ে পড়ে এই খকিবুর দাঁড়া পড়িস না, চাচা কোনটা পড়বে একটু বলে দাও। তাহলে তেন কোরআনের থেকে পড়ুক, কিন্তু কোরআন থেকে কপারায় পড়বে একটু বল। তাহলে ককা যেখানে পড়লে হয়, তুমি যেটা পছন্দ হয়। পুকুরি তো অনেক মাছ থাকে, চ্যাং মাছ, শোল মাছ, কই মাছ, অনেক মাছ থাকে। তুমি কি মাছ খেতে ভালোবাসো পড়ো, সেখান থেকে পড়ে। তাহলে খোকা আমরা কি অত জানি টানি, মুখ্য সূক্ষ্ম লোক নেই সালা, মুখ্য তো এরা মারাতে ইচ্ছিস কেন? তুই যখন মূর্খ তাহলে জানতে চাইলি কে জানি? তুই বল যে কোচে আমি একটু পড়বো, মেয়ে তো সারাদিন পড়াবে, তুই ইন্টারভিউ নেওয়ার কেনা।
বরিশাল ঢাল ঢুকে গেল। আমি একটা মেয়ের বাবার বলি যে আমি তোর মেয়ের কোরআন ইন্টারভিউ নিয়ে গেছি, তুই যদি বেজম্মা সন্তান না হবি তাহলে ওর ছেলে জেনে দেখতে যাবি, ওখানে বসে জিজ্ঞেস করবি খোকা একটু কোরআন পড়ে শোনাও। যেই পড়েছে খোকা তখন উসপিস করতেছে। তার মানে পয়তি গরু যেরকম একবার শোয় একবার ওঠে, খোকার তখন ওই রাবারটা হচ্ছে, স্বস্তি পাচ্ছে না। পড়ো পড়ো, যেখান থেকে পড়, তোর বন্ধু তুই পড়ে বয়কার পড়তে বলতে পড়তে না পড়, তো পড়বে কি করে? তো জীবনে উঁচু করে দেখিনি কোরআন কোনোদিন, 150 না 300। তোর বাপ বলতেছে না তোমরা এত কঠিন কঠিন করলে হলে। এই শালা, তুই যদি মেয়ের কোরআন পড়া ধরতে পারিস তা তোর পাঁটার কোরআন ওরে জিজ্ঞেস করতে পারে না? সোনামুখী ধান কি সদ্যে খাওয়াবে? এই জাল ঢুকে গেছে। এর ভিতরে আমার এই মজলিসেই রয়েছে বহু মানুষ যে নিজে মেয়ে দেখতে যে ছেলের জন্য বৌমার কোরআন ইন্টারভিউ নিয়েছে, কিন্তু নিজের ছেলের ইন্টারভিউ দিতে দেবে না। আপনি কোরআন প্রেমিক না ফেরাউন? আপনি যদি কোরআন প্রেমিক হবে, আপনার ছেলে বিএ পাস করলে আমরা আনন্দ পাই, কিন্তু কোরআনটা পড়বে না কেন? শুধু মেয়েটাই পড়বে, ছেলের পড়া লাগবে না? খুব যন্ত্রণা যে একটা মেয়ে দেখতে গেলে যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তিল তিল করে জিজ্ঞেস করা হয়, কোনদিন মনে ইচ্ছা হয়নি যে ইসলামটাকে একটু তিল তিল করে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝি? হাজিরা হজে যায় তো একবার ওকে জিজ্ঞেস করিনি কোন হাজি, ও খোকা শুনেছি নবী মক্কা থেকে মদিনায় গেল, তো কোন পথে গেল? আমরাও তো মদিনায় যাচ্ছি, তা নবী কোন পথে গেল? ও হাজিরও কোনো শান নেই, টাকা ছিল মক্কায় গেছে, কিন্তু নবীকে চিনবো, নবীকে জানবো, নবীর বাস্তব জীবনটাকে মক্কা মদিনা থেকে বুঝে আসবো, এ মানসিকতার হাজির সংখ্যা লাখে একটা আছে কিনা সন্দেহ আছে। বিশ্বাস করুন। কেন এটা হয়? আসলে ইসলাম সম্পর্কে আকাঙ্ক্ষা নেই, চাহিদা নেই, ইচ্ছা নেই। দেখবেন কেউ পুকুরতে মাছ ধরে যায়, রবি কোথায় গেলি? তাহলে পুকুরে মাছ ধরতে গেলাম, মাছ হয়েছে, তাহলে তুই একটা শোল দেখি তো শোল মাছটা কেরকম, তার প্যাকেট ফাঁকা দিল, এই তো ভালোই বড়, আবার একটুখানি তার ওই কান টান ধরে একটুখানি উঁচু করলো, পুরি সব মনে হয়েছে তো 7-800। ও খাবে না, ওর মাছ না, ও বেচবে না, ওর কোনো লাভ নেই, তারপরেও লোকে ধরে নিয়ে গেলে কিন্তু এতটা আগ্রহ হয়। কিন্তু এখান থেকে নেমে যাওয়ার পর কোনো শালা জিজ্ঞেস করি না, ওই যে আয়াতটা পড়তিলে আয়াতটা কপারায় কোথায় আছে একটু বলবেন, আমি একটু খুঁজে দেখতাম পড়তে পারি কি, বুঝতে পারেন? পরের মাছ দেখে এরা ওজন জিজ্ঞেস করে, লম্বা জিজ্ঞেস করে, মাছটা আমার পয়তি কিনা সেটাও জিজ্ঞেস করে। কিন্তু কোরআনের আয়াত নিয়ে হাদিস নিয়ে শ্রোতার কোনো উইচই নেই। ও যতকে আয় ততকে ভাই, ও হুজুর বলেছে শুনে নিছে, আর কি মারাবো, ওই হয়ে গেছে। এতে কোনোদিন লাইফ স্টাইল চেঞ্জ হয় না। লাইফ স্টাইল চেঞ্জ করতে গেলে চাহিদা থাকা চাই, আকর্ষণ থাকা চাই, ভিতরে উদ্বেগ থাকা চাই, ভিতরে আবেগ থাকা চাই। ইসলামকে জানবো, বুঝবো, সেই মতো লাইফ কাটাবো, আমার পরিবারের সবাইকে সেই মতো শেখাবো, তবে তো একটা জায়গা তৈরি হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সাহাবীদেরকে জিবরিল যখন নবীকে শোনালেন, নবী আমার উপস্থিত 1,20,000 সাহাবীর সামনে দাঁড়িয়ে গলায় যতটা আওয়াজ ছিল চিৎকার করে তিনি শুনিয়ে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীর এই আয়াত তেলাওয়াত হতে না হতেই 1,20,000 মানুষেরা আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন। বাঙালিদের নারায়ে তাকবীর না বললে এরা বুঝতে পারে না, এরা নারায়ে তাকবীর বলবে তবে বাঙালি আল্লাহু আকবার বলবে।
আরব দেশে এইটা নেই। আবেগের সময়, উদ্বেগের সময়, আনন্দের সময় সবাই এক বাক্যে চিৎকার করে ওঠে আল্লাহু আকবার, সবাই চিৎকার করে। ওই কারি আব্দুল বাসিত, তারপরে আমাদের বাংলাদেশের আমাদের গর্বের কারি আহমদ বিন ইউসুফ, আল্লাহ তার হায়াতকে দারাজ করুন, এশিয়া মহাদেশের একজন বিখ্যাত কারি, তিনি বাংলাভাষী। ওনার কেরাত শুনবেন। পশ্চিম বাংলায় বাংলাদেশে যখন কেরাত পড়ে তখন একজন বলে দেবে নারায়ে তাকবীর, তারপর লোকে বলবে আল্লাহু আকবার। আর যেই বাঙালি আর বাঙালিয়ানার বাইরে চলে যাবে তখন কেউ নারায়ে তাকবীর বলে দেয় না। খুব কেরাত যখন দারুণ সুন্দর আবেগ উঠে যায় সবাই আল্লাহু আকবার বলে চিৎকার করে। তার মানে এরা জো চেনে না, বুঝতে পারেন? জো চেনে না, একজনের বলে দিতে হবে জমি জো হয়েছে, সবাই তারপর ট্রাক্টর দেবে। জমি জো হয়েছে না বলা পর্যন্ত কেউ ট্রাক্টর লাগাবে না। যাক, সাহাবীরা সবাই 1,20,000 সাহাবীর কণ্ঠে মুখরিত হলো আরাফাতের ময়দান আল্লাহু আকবার চিৎকার ধ্বনিতে। কি ইসলাম পরিপূর্ণ হয়েছে, আল্লাহর নিয়ামতকে আল্লাহ উম্মাতের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। অরদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ আমার ইসলাম আমার বান্দাকে দিলাম শান্তিতে, আনন্দ করে, খুশি হয়ে। আমি ইসলাম রাগ করে বান্দাকে দেইনি, আমি ইসলাম বান্দার উপরে আযাব হিসাবে দেইনি, আমার ইসলাম আমার বান্দাকে খেসারত স্বরূপ দেইনি, আমার ইসলাম আমার বান্দাকে আমি সন্তুষ্ট খুশি হয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা তার গোলামদেরকে খুশি হয়ে যেটা উপহার দিলেন, গোলামরা সেইটা কি খুশি হয়ে নিতে পেরেছে বলে মনে হয়? খুশি হয়ে? আজও কিন্তু কিছু মানুষ নামাজ পড়ছেন, কিছু মানুষ দাড়ি রেখেছেন, কিছু মানুষ সত্য কথা বলেন, কিছু মানুষ ভালো হালাল সৎ ব্যবসা করেন, সব ঠিক আছে। কিন্তু এমন অনেক মানুষ আছেন সুদ খাওয়া হারাম বললে বহু মুসলমান এখনো কি রাগ করে। তার মানে ইসলামটা আল্লাহ শান্তিতে দিয়েছেন কিন্তু বেচারা শান্তিতে নিতে পারি। আমার হিসেবে জলকরের ব্যবসায় লস হওয়ার কথা না। আমি জলকরকে নিয়ে খুব অনেক সময় দিয়েছি, আর অনেক মালিকের সঙ্গে নিয়ে ঝগড়া করেছি বোঝার জন্য। বুঝবার করে আমার মনে হয়েছে জলকরের ব্যবসায় কখনো লস হওয়ার কথা না। হয় কেন? তার করা কারণ। প্রথম নম্বর কারণ হলো, প্রথম যেটা মারাত্মক কারণ, যিনি জলকর করেন টাকার ক্যাপাসিটি অনুযায়ী 5 বিঘে জলকর করা উচিত, তিনি জলকর করছেন 50 বিঘে। একে বাংলা ভাষায় বলা হয় ওজনের চাইতে ভোজন বেশি। বুঝতে পারেন? ঢোড়া সাপের গাল 1.5 ইঞ্চি চওড়া, সে যদি 10 ইঞ্চি চওড়া ব্যাঙ ধরে ধরে কাবদাকাবদি করবে কিন্তু গিলতে পারবে না। একটা সময় ব্যাঙটা একটু জব্দ, সাপও জব্দ, কারণ গালাসি বেড়ে গেছে। ওর আবার 3 দিন গরম পানি ছাঁক দিতে হবে শাকের, তারপরে কালাসি সারে। যার যতটুকু ব্যবসা করার আল্লাহ যোগ্যতা দিয়েছেন ততটুকু ব্যবসা করুন, এটা আল্লাহর শরীয়তের বিধান। জলকর মালিকদের ব্যবসা করার ক্যাপাসিটি থাকে 5 বিঘের, এরা 50 বিঘের রিস্ক নেয়। নাম্বার 1 মনে রাখবেন। নাম্বার 2, আমার যদি ব্যবসা করার মতন 1 লাখ টাকা থাকে, আমি ব্যবসায় লাভ হবো 20,000, 80,000 টাকা বাড়ি থাকবে। কেন থাকবে? বাই চান্স যদি এই বছরে লস খাই, তাহলে আমার কারোর কাছে হাত পাততে হবে না, আমার পিছনে ব্যাকআপ দেওয়ার মতো এখন 80,000 আছে। এবছরও জলকর করব, আমার যদি পুরো 20,000 জলকরে ডুবে যায়, সামনে বছরে আমার টাকা দিয়ে আমি আবার ব্যবসা করতে পারবো।
দ্বিতীয় বছরে লস, তৃতীয় বছরে ভাত পাততে হবে না, আমার এখনো 60,000 আছে, আবার লাভাবো 20,000, লস। তাহলে 1,000 গেল, 60,000 চলে গেল, আছে আর ফের 20,000 টাকা আবার নামাবো। আল্লাহ একে বছরে ছপ্পর ফাটানো লাভ এমন দোয়া দেবে, একে বছরে 1 লাখ টাকা ভেবে 10 লাখ হবে। লোকের জলকর পাড় ভেঙে মাছ বেরিয়ে যায়, আর কারো জলকরের পাড় ভেঙে নদীর মাছ জলকরে ঢোকে। জলকরওয়ালা যদি বেঈমানি না করে আমার কথা মেনে নিতে হবে। বহু জলকর ডোবার পরে লাভ হয়, জলকর ভেসে গেছে কিন্তু তার লাভ হয়েছে। তাহলে দ্বিতীয় নম্বর বললাম, যতটুকু ক্যাপাসিটি ততটুকু করবেন, পিছনে ব্যাকআপ দেওয়ার জায়গা রেখে দেবেন সবসময়। 3 নম্বর, একটা বিপর্যয়। বিপর্যয়টা হলে এই, লস হলি সারা গ্রামের লোক জানবে, লাভ হলি কেউ জানবে না, বউটার সঙ্গে বলবে না, বউটার সঙ্গে বললেই বলবে তোমার সে চুরি দেওয়ার কথা, চুরি দাও। কিন্তু কবে থেকে আমার বলে এসতেছো যেটা হাত দেওয়া, সে তো দিলে না, এবার তো মাল মেরে যখন দাও, লস হলি সব জায়গায় নাকে কাটবে। উফ, তা সব বোনাস হয়ে গেল ভাই, যেন 7টা বউ একসঙ্গে মরি। সারা দুনিয়ার লোক জানবে যে রশিদি জল করে লস, কিন্তু যে বছর লাভ হবে, লাভ হলি কেউ জানবে না, শুধু ও জানবে, আর ওর যদি কোনো সাইট দন্তার না একার থাকে সেইটি জানবে, বউ জানবে না। বউ জানলে মাল ছাড়বে। দন্তার না একার যদি বুঝতে না পারেন পরে ফোন করবেন, বলে দেওয়ান। মুফতি সাহেব আমার খারাপ কথাই বলতে বারণ করবে। 4 নম্বর, জলকরের জমি 10 বিঘে করবো, আমলনামা হয়ে যাবে। আমলনামা হওয়ার পর 12টা কাঁটাতে টাকা তুলে 13 নম্বর কাঁটায় মাছ দেবে। বুঝতে পারেন? বসিয়াট কাঁটা, আকন্দবাড়ি কাঁটা, মাটিয়ার কাঁটা, ওদিকে হাড়োয়ার কাঁটা, রাজারহাটের কাঁটা, খড়িবেড়ের কাঁটা, রাজারহাটের কাঁটা নেই, খড়িবেড়ের কাঁটা, এই সমস্ত কাঁটার থেকে মাছ জলকর চাষের জন্য দাদনের টাকা নেবে, আর মাছ ধরার সময় সেই মাছ ধরে দত্ত ফুলিয়া বেচতে যাবে। বুঝতে পারেন? অভিশপ্ত। 6 নম্বর, আপনি জলকরের গোড়া এলাকায় আছেন, এক বুড়ো চাচা লাঠি ধরে টুকটুক করে আসতে আসতে, ও নসিদ, নসিদ জলকরে আছিস বাবা? কেডা? আমি তো রবিবার খালু। তা খালু, তা খবর কি? না খোকা, তোর জল করে আমার সেই 10 কাঠা জমির টাকাটা যদি দিতিস। থঙ্গা জ্বালায়রা জল করে আসার কোনো কায়দা নেই। আজকে কতদিন পর আসলাম, এসি টাকা টাকা আর টাকা টাকা। খোকা, আমার সেই ছোট নাতিটা দেখতে আসবে, কালকে অন্তত 200 টাকা আমার দে। হবেন পরে সামনে কোনে এসো, কোনি কবে আসতে হবে ওই দিন আমার বলে দেওয়ার। আরে হারামির জাত, ওর জায়গায় তুই ব্যবসা করতেছিস, ওর উপর রাজ করার অধিকার দেশ কেনা তোর? জায়গাটা কার? জায়গাটা জায়গা তো সেই বুড়ো। ওর চোখে 2 ফোঁটা গরম পানি কতটা বিপজ্জনক, যেদিন ভেলোর ব্যাঙ্গালোরের হসপিটালে সেই কাতরাবি, সেই দিন বুঝবি গরিবের চোখ 2 ফোঁটা চোখের গরম পানি কত বিষাক্ত জিনিস। লজ্জা হয় না? চাচা কি খবর? এসছিলাম সেই আমার 10 কাঠা, বসো সে বিমলার তেলাপি মাছ চলে আসে, এই ভাস্তারটা চাচা অনেকদিন পর আমার জল করে আছে, আর 2টো মুড়ি দে চাচা, এই মুড়ি আর একটু, এই সে বাগদা চিংড়ি পড়ো নিয়ে একটা দেখ, তাহলে আর 2টো আছে হালকা, তাহলে এই 2টো ভেজে একটু চাচার দে, চাচা অনেকদিন আসেনি, খাইয়ে দাইয়ে দে। চাচা বলো এবার কি খবর? দুঃখ সে নাতিটার একটু দেখতে আসবে পরশুদিন, তার টাকাটা যদি দিতে। চাচা তুমি আমার ক্ষমা করে দিও, আমি জলকর করছি তোমার টাকায়, তোমার জায়গায়, আমার কিন্তু দায়িত্ব ছিল টাকাটা তোমার বাড়ি বইয়ে দিয়ে আসার, উল্টে তুমি সেই টাকা নিতে এসেছো আমার এখানে, আমার ক্ষমা করে দিও চাচা। কত টাকা তোমার পাও না? তাহলে কাকা ওই হিসেব করে দেখ, বোধহয় 22,000 হয়। চাচা 22,000 টাকা তোমার পাও না, আর অতিরিক্ত 500 টাকা দিলাম, তুমি হেঁটে কষ্ট করে সেই পর্যন্ত,
এটা তোমার 500 টাকা বাড়তি। আর এই ওই সেই ধোসনা তুলে দেখতো ওই মাছ পড়েছ কি? হ্যাঁ মাছ পড়লো, মাছগুলো এই দে চাচার দে, চাচারা কষ্ট করে চাচা এই মাছগুলো নিয়ে বাড়িতে একটু রান্না বান্না করে খাবে আর আমার জন্য একটু দোয়া করবে। কোন জলকর মালিক করে? পার্টির নেতা ক্যান্টা লিডার যাদের জল করে কিচ্ছু নেই, ওরা যদি একবার দেখে যে ভদামস্তান এসতেছে, স্যালুট ভদা সাহেব, এক চুল্লু করে এসে গেল ফোটামস্তান, ওই ফোটামস্তান পিস্তল ধরে জলকরের জমির লিজ কম করে দিয়েছে। লিজ হওয়া উচিত 24,000, গুন্ডা মস্তান ধরে 18,000 করা হয়েছে। এরা তার পায়ে তেল ডলবে, আর যারা জমির মালিক তার এরা কুত্তার মতন দেখবে। তাহলে তোর তো জলকর না জাহান্নাম? মনে হচ্ছে একটু চিৎচির করতে বলে। আমার হিসাবে বলে জলকরের লস হওয়ার কথা না। যাদের জমিতে জলকর করছেন পানি তোলার আগে বাড়ি বাড়ি যে টাকা দিয়ে আসুন, ওরাই হাত তুলে বলে দেবে আল্লাহর কাছে, আল্লাহ অনেকদিন পর একটা মালিক পেয়েছি। দৌড়তে হয় না, সে আমার বাড়িতে টাকা দিয়ে যাচ্ছে। জল করে মাছ ধরে 2টো মাছ আমাদের দিয়ে যায়। আল্লাহ ওই কচিটা তুমি বাঁচিয়ে রাখো, ওরে তুমি লাভ দাও, ও যেন অনেক দিন আমাদের জলকরটা করতে পারে। কিন্তু আকসার ক্ষেত্রে জলকর মালিকরা জমি মালিকদের বদদুয়ায় পড়ে। আমি অনেকের কাছে গল্প শুনেছি, যদিও গল্পটা এদিককার কারণে হাড়োয়া থাকতাম, ওই নাড়াচাড়া করতাম। শেষ কথাটা অভিশপ্ত কথা, সেটা হলো আল্লামা শাহ সুফি মরহুম মগফুর চিংড়ে মাছ রহমতুল্লাহ আলাইহি, ও যখন মারপেট থেকে পড়ে চিটিংবাজি করতে করতে পড়ে, আর যখন আর একজনের গালে ঢোকে চিটিংবাজি করতে করতেই ঢোকে। ইহাল একটা অভিশপ্ত জাত। চিটিংবাজ ছাড়া এই থালায় যা ভেজতেছে কতটা আছে মাছ, তাহলে তো ওতে প্রায় 2700 আছে। তা 2700-এর ভেতরে 2650 কাতার দড়ি কুচকে দেওয়া, চেনাই যাবে না। এখন ধরার আবার অনেক রকমের পদ্ধতি বেরিয়ে গেছে। দিয়ে দিলে কখনো কখনো 1.5 লাখ মাছ ছেড়ে দিলে তা সে 1,500 হচ্ছে, বাকি সব ভেনো না কি বলে একটা ভেনা দেশে বাগদা চিংড়ি, আর জল করেন এমন জাদু হচ্ছে ভেনা। এই যে চিংড়ি মাছটা, উফ, বলে একটা অভিশপ্ত মাছ, ওরে নিয়ে সবাই চিটিংবাজি করে। বলেন বলেন, এখান থেকে বিক্রি হয় চিংড়ি মাছ, চায়নার লোক চিংড়ি মাছ চিপকে দেখে ওর ভেতরে নৌকার জলই বেরোচ্ছে। ওরে খোদা, ব্যবসা করার স্বাদ মিটকে দেশে 1200 টাকা কিলো, একে ধাক্কায় 300 টাকা, লেইবার লাভ মারা। এটা কি কখনো মুসলমানের ব্যবসা হতে পারে? মুসলমানের ব্যবসায় সততা থাকবে, মুসলমানের ব্যবসায় প্রেম থাকবে, মুসলমানের ব্যবসায় আত্মীয়তা থাকবে, মুসলমানের ব্যবসায় মানবতা থাকবে, মুসলমানের ব্যবসা ভেজাল মুক্ত হবে, মুসলমানের ব্যবসা দ্বীনের জন্য হবে, মুসলমান ব্যবসা করবে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার ধান্দায়। ব্যবসা করি তো জান্নাতে যেতে, আমার জান্নাত ওই জল কর, আমার জাহান্নাম ওই জল কর। তো আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, পৃথিবীতে বেশি দিন বাঁচা যাবে না। যে কদিন বাঁচতে হবে মানুষ হয়ে বাঁচতে হবে। আপনি এক কাজ করেন, আমার কথাটা মিলিয়ে নেন, চুল্লু তো খান না, মাঝখান চুল্লু খান, খেয়ে দেখেন দেশের লোক কতটা মান সম্মান দেয়। ওটা একটু ভিডিও করে রেখে দেন। এবারে মাঝখানে একটু চিটিংবাজি করা ধরে, এই আমি সবার চাকরি দেবো, সবাই লাগে সেটা মালকল ঝেড়ে ঝেড়ে, এরা মাঝখানে চিটিংবাজি করে দেখেন ও জীবনটা আবার কিরকম। এবার ফেলে টেলে ওই জীবনটা বাচ্চার দে। এবার এক কাজ করে, গ্রামে গ্রামে ঝাঁটাকাটি করে দিয়ে এর বাড়ি তার বাড়ি ঝাঁটাকাটি করিয়ে এনে এক জায়গায় আবার বেচে দেন। এই কাজটা কিছুদিন করার পর তারপরে একটা ফুচকার দোকান দেন। দেশের যত সব আইবুড়ো মদ্দালোক আছে, লেডিস মদ্দালোক, তারা সব আপনার কাছে ফুচকা খাইতে আসবে। সেখানে আবার একটু কিছু ইন্টু হয়ে যায়, সব কিছু করে ঠোরে। এইবারে একটা মাস সময় মতো 5 ওয়াক্ত নামাজ, একেবারেই সত্য কথা, নিপাট ভালো মানুষ, কাউকে ধোকা নয়,
কাউকে প্রতারণা নয়, শুধু তো ডাল আর ভাত, মাঠে জোন দেব আর ডাল আর ভাত খাবো। 5টা লাইফ আলাদা আলাদা করে একটু কম্পিউটারের উপরে সাজিয়ে দেখুন তিনি কোন লাইফটায় শান্তি বেশি আছে। শান্তিটা কোথায় বেশি আছে? টাকা বহু জায়গায় আছে, বহু জায়গায় আছে। আপনার টাকার কত আছে হচ্ছে মেটের লতাবুর অনেক টাকা আছে, বেকার টাকার গরম দেখিয়ে তো লাভ নেই। ও অনেকের টাকা আছে, টাকার গরম দেখিয়ে লাভ নেই। আপনার প্রচুর টাকা আছে, পাশ ফিরলি লোকে আপনার গালি দেয়, ওর চাই তো সেই রিক্সা ডালাটাই তো ভালো, যে ডাল আর শাক দিয়ে খায়, সারাদিন ভ্যান চালিয়ে বেড়ায়, গ্রামে যখন কেউ মরে যায় বলে দেখ রশিদ বাদ দিয়ে আমার কবরটা খোঁড়াস। বেচারা ধ্যানালা তাই কি খুব সৎ মানুষ, আমি মরে গেলি জান ওকে দিয়ে আমার কবরটা খুঁড়ে নিস। এর চাইতে জীবনে আর বড় কি পাওনা আছে? রশিদ টাকা নেই হয়, ভ্যান চালায়, কিন্তু খুব শখ করে হাজী সাহেব বলে গিয়েছেন যে আমার কবর রশিদ খুঁড়বে। এটা কি টাকার কারণে, জমিদারির কারণে, সততার কারণে, আদর্শের কারণে, নীতির কারণে? তো আমি তো মানুষের কাছে নিচে আশা করতেই পারি, আমি তো বাঁদরের কাছে নিচে যাই না। আমি তো সততা, নিষ্ঠা, মানবতার, মানবাধিকার আমি তো মানুষের কাছে আশা করতেই পারি। এরা তো গরু মারার জঙ্গলের গন্ডার না, এরা তো কাশ্মীরে যাওয়ার পথে সেই বড় জঙ্গল উটি জঙ্গলের, এরা তো হিংস্র সেই বাইসান না যে সামনে গেলে চটকে শেষ করে দেবে। আমি তো মানুষের কাছে মানবতা আশা করছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন সাহাবীদেরকে শুনিয়ে দিলেন, নবী পাকের সমস্ত সাহাবী আনন্দে আত্মহারা হয়ে আল্লাহু আকবার বলে সবাই চিৎকার করলেন, সবাই আনন্দ করলেন, সবাই খুশি। ইসলাম পরিপূর্ণ হয়েছে, আল্লাহর নিয়ামত সম্পন্ন করে দিয়েছেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদিগকে ইসলাম দিয়েছেন। সমস্ত সাহাবীরা যখন আনন্দে আত্মহারা, 1,20,000 সাহাবীর ভিতরে শুধুমাত্র একটাই সাহাবীর চোখের কোণ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। সিদ্দিক আকবর, রাসূলুল্লাহ শ্বশুর মহাশয় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উটের পিছন দিকে দাঁড়িয়ে গভীর কান্নায় ভেঙে পড়লেন। ওমর নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই যখন আনন্দ করছি, আপনার একান্ত প্রিয় সাহাবী আবু বকর তখন কান্নায় ভেঙে পড়েছেন। রাসূল বললেন, আবু বকর কাঁদছো? সবাই যখন হাসছে, বলছে হুজুর ওরা হাসছে কেন? বলছে ইসলাম পূর্ণ হয়েছে তাই ওরা হাসছে। তুমি কাঁদছো কেন? বলছে হুজুর ইসলাম পূর্ণ হয়েছে বলেই আমি কাঁদছি। তাহলে তার কারণ? বলছে ইসলাম পূর্ণ হয়েছে মানেই আপনার জীবনও পূর্ণ হয়ে গেছে, আপনি তো খুব তাড়াতাড়ি চলে যাবেন, বেশি দিন তো আল্লাহ আপনাকে রাখবে না। কারণ কোরআনের আয়াত যখন বলছে যে ইসলাম পূর্ণ, তার মানে আপনার দায়িত্ব পূর্ণ হয়ে গেছে, আপনার আর কোনো দায়িত্ব বাকি নেই। হুজুর আমি সেই দুঃখে কাঁদছি। জিলহজ মাসে কোরআনের আয়াত নাযিল হলো, রবিউল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, মাত্র 3 মাস পরে রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যায়। এতটা কথা বলবার পরে আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, আল্লাহর বান্দা চরণ দুলিকে প্রণাম জানিয়ে বলছি, আপনি বড় সৌভাগ্যবান, আপনি বড় সৌভাগ্যবান। আল্লাহ আপনাকে ইসলামের ঘরে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে কোরআনের ঘরে পাঠিয়েছেন, আপনি মুহাম্মদকে রাসূল বলবার সুযোগ পেয়েছেন, সৃষ্টিকর্তাকে আপনি আল্লাহ বলে ডাকার সুযোগ পেয়েছেন, আপনি কাবাকে কিবলা হিসেবে পাওয়ার সুযোগ পেয়েছেন। ও বান্দা, আপনি কিন্তু বড়
সৌভাগ্যবান, আপনার সৌভাগ্যের চাকাটা উল্টো যেন ঘুরে না যায়। আপনি বড় কপাল ভালো, আপনি দারুণ খুশ, আপনি দারুণ সৌভাগ্যের অধিকারী। একটা বার আপনি আপনাকে অনুরোধ করছি, ইসলামের কাছে আত্মসমর্পণ করুন, কোরআনের কাছে আত্মসমর্পণ করুন। প্রিয় নবীর রেখে যাওয়া কোরআন হাদিসটা বুকে জড়িয়ে ধরুন। ও বান্দা, ইসলাম কোরআন নিয়ে প্রতিদিন আপনার সাধ্য মতো 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা টাইম অন্তত পক্ষে কোরআন আর ইসলামের সঙ্গে দিতে থাকুন। একটুখানি বন্ধুর সঙ্গে তো বহু সময় দিয়েছে, দোস্ত সময় গোষ্ঠী 14 পরিচিত দোস্ত, ফেসবুক, ওর জন্য তো প্রচুর সময় দিয়েছে। হোয়াটসঅ্যাপের সঙ্গে তো দুবেলা কোলাকুলি করছেন। একটু দয়া করে প্রতিদিন 10টা মিনিট একটু ইসলামের সঙ্গে কোলাকুলি হোক, অনলি ফর 10 মিনিটস। আপনারা তো অনেক সময় আছে, বহুত সময় আছে। ব্যবসা করুন, এমব্রয়ডারি কাজ করুন, লভাঙা কড়াভাঙার কাজ, দোকানদারির কাজ, চপ ভাজা কাজ, চার দোকান, জলকর, ইট ভাটা, যা যা করছেন এর ভিতরে আপনার তো সময় আছে। 10টা মিনিট মোবাইলটা হাতে নিয়ে বা একটা বই হাতে নিয়ে ইসলামের সাথে, কোরআনের সাথে একটু সময়টা কাটান। একটু ইচ্ছা হয় না নবী কি বলেছে একটু দেখি? মোবাইল আছে কার হাতে? কইছে তোর মোবাইল বের কর, নেট অন কর, এআই বের কর। আর কার কার আছে মোবাইল? বের কর, লেখো দিও, লেখো কি লিখতে বলবো। রেডি রেডি রেডি, মোবাইল বের করো। হ্যাঁ, হয়েছে? মোবাইল বের করেছো? এই সোনা ফোন করলি তো বিরাট তাড়াতাড়ি বের করা যায়। ওরা এই বয়সেও আপনার মনে আছে সে কথা? ও হয়েছে হয়েছে, কার কার বের করছিস? লেখ হযরত মুহাম্মদ, না শর্ট সংখ্যা বলি, নবী পাকের হয়েছে। আর মোবাইল দিকে লিখতেছ নবী পাকের মদিনার সনদ পড়তে চাই। হয়েছে হয়েছে, নবী পাকের মদিনার সনদ পড়তে চাই লিখেছিস? ওই দেখ, এত এত স্লো হলি হয়। ও ঘষতেছে, ও ঘষতেছে, কারো এখনো শেষ হয়েছে। কচি দাও তাড়াতাড়ি মারো, ইন্টার মারো, বলো খবর কি? মানুষ বাসর ঘরে গেলে কোনো কার দিক কান দেয় না। ওরে তো খবর টবর বললে ভাই, লিয়ায় তাড়াতাড়ি দেখি সালে যাত্রা একটু সাবাল্য করা যায়। এ লিখেছে ও নবী পাকের মদিনার সনদ পড়তে চাই। বাহ, তবে টাইপটা বাংলায় দিলে আরো সুন্দর হতো। আমার মোবাইলও করলে পারি, হয়তো বলবেন ওর মোবাইলও বাড়িতে লিখে এনে, বুঝতে পারেন? শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 622 খ্রিস্টাব্দে মদিনায় যে ঐতিহাসিক লিখিত সংবিধান বা চুক্তিনামা প্রণয়ন করেছিলেন তা ইতিহাসে মদিনার সনদ বা কনস্টিটিউশন অফ মদিনা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেটাকে বলা হতো কনস্টিটিউশন অফ মদিনা নামে পরিচিত। এটি বিশ্বের প্রথম লিখিত সংবিধান হিসেবে স্বীকৃত। এই সনদে মোট 47টি, মতান্তরে 53টি ধারা ছিল। নিচে মদিনা সনদের প্রধান উল্লেখযোগ্য ধারাগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হলো। মদিনা সনদের মূল ধারা বিষয়বস্তু: 1. একক জাতি গঠন। মদিনা সনদের স্বাক্ষরকারী সকল সম্প্রদায়
মদিনার মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্র বর্ণ গোত্র নির্বিশেষে একটি সাধারণ জাতি বা উম্মাহ হিসাবে গণ্য হবে। পৃথিবীর কোন ধর্ম দুনিয়ার মানুষকে প্রথম শিখিয়েছে ধর্ম যার যার, দেশটা সবার, তাই না? মদিনায় ইহুদি বাস করবে, মদিনায় খ্রিস্টান বাস করবে। ও খালু, তোমার এবার সমস্ত ধর্মের লোক একই দেশে বাস করবে, ধর্ম সবাই যার যার পালন করবে, কিন্তু দেশ যদি কখনো আক্রান্ত হয় সবাই মিলে দেশের শত্রুর সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব। সুবহানাল্লাহ বলে। যে মুসলমানদের নবী ১৫০০ বছর আগে সব ধর্মের মানুষকে নিয়ে রাষ্ট্রীয় সংবিধান রচনা করে গেছেন, আজকে যদি সেই ধর্মের মুসলমানদেরকে অন্যরা যদি ধর্মীয় সহিষ্ণুতা আর সাম্প্রদায়িক সম্প্রীতি শেখাতে আসে, তখন না মনে বড্ড কষ্ট হয়। সালা সম্প্রীতির জন্ম দিয়েছি তো আমরা, ধর্মীয় সহিষ্ণুতার জন্ম দিয়েছেন তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর কি লাগবে বল, তো শেখাতে আমরা জানি। সেকেন্ড, ধর্মীয় স্বাধীনতা। সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায় নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। মুসলিমদের জন্য তাদের ধর্ম, ইহুদিদের জন্য তাদের ধর্ম, এর নাম ইসলাম। কোন এক নাবালক আবাল বলেছিল না যে কোরআনে লেখা আছে অমুসলিমদের যেখানে পাও, বলেন বলেন, কে বলেছে এই কথাটা? কি অসীম? অসীম সরকার না, হলো অসীম শয়তান। ও শয়তানির কোনো বাউন্ডারি নেই, অসীম শয়তান। যদি ওর একটা প্রশ্ন করা হয় যে কোরআনে লেখা আছে যে মুসলমানদের যেখানেই পাও সেখানেই কতল করো, তাহলে ৯২% মুসলমানের বাস বাংলাদেশ। তুই সে বাংলাদেশে এই ৩০ বছর বেঁচেছিলি কি করে? ওখানে তো তোর শ্মশানে পড়ায় পুড়ে যাওয়া উচিত। বাংলাদেশের মুসলমান না তাহলে তোর এতদিন মারেনি কেন? ওর কোনো উত্তর আছে? কোন উত্তর? সৌদি আরবে ৫ লক্ষ হিন্দু থাকে, ভারতীয় হিন্দু। আর ভারতীয় ছাড়া আর হিন্দু আছে কোথায়? যেটুকান আছে এখানে আছে। ৫ লক্ষ হিন্দু সৌদিতে থাকে, যে সৌদিতে কোরআন নাযিল হলো। মুসলমানদের যদি কাটাকাটি করার কথা থাকে তাহলে ৫ লক্ষ হিন্দু থাকতে পারতো ওখানে? এত বড় মিথ্যা অপবাদ। অথচ রাসূলুল্লাহর মদিনার সনদে কি সুন্দর ভাবে লেখা আছে সব ধর্মের মানুষের সমানভাবে ধর্মীয় স্বাধীনতা থাকবে, কেউ কারো ধর্মে আঘাত করবে না, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে। নাগরিক অধিকার ও সমমর্যাদা। মুসলিম ও অমুসলিম সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। ইহুদিরা মুসলিমদের মতোই সম্মান, মর্যাদা, অধিকার পাবে এবং রাষ্ট্রের নিরাপত্তা ও শান্তিতে সমান অংশীদার হবে। ভাবতে পারছেন? আপনি মোবাইলে ফেসবুক চালান, হোয়াটসঅ্যাপ চালান, কেন এইগুলো পড়তে পারেন না? এগুলো পড়লেও তো সওয়াব হবে। আপনি তো নবীকে নিয়ে গবেষণা করছেন, আপনি কিন্তু রাসূল নিয়ে ভাবছেন। ৪, মদিনার পবিত্রতা রক্ষা। মদিনা শরীফকে পবিত্র, হারাম, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হলো। মদিনার অভ্যন্তরে যে কোনো প্রকার রক্তপাত, হত্যা বা অপরাধ কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। পারস্পরিক প্রতিরক্ষা। যদি কোনো বহিঃশত্রু মদিনা আক্রমণ করে তবে মুসলিম ও ইহুদি সকল সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর মোকাবেলা করবে। যুদ্ধের ব্যয়ভার সকলের পক্ষে যৌথভাবে বহন করা হবে। পাকিস্তান মুসলমানের দেশ, হিন্দুস্তান সবার দেশ। 1965-এ যখন পাকিস্তানের সঙ্গে ভারতের কারগিল যুদ্ধ বাঁধল, কর্নেল জেনারেল মোহাম্মদ আব্দুল হামিদ ভারতের হয়ে 15টা ট্যাঙ্কার ধ্বংস করে দিয়ে নিজের জীবন বিলিয়ে দিলেন দেশের ইজ্জত রক্ষা করার স্বার্থে। এটাই হলো মুসলমান জাতির ধর্ম। পাকিস্তান তো মুসলমানের দেশ। আব্দুল হামিদ তো একবারও ভাবিনি যে ওরা গুলি মারলে মুসলমান মরবে।
আরে মুসলমান মরবে না কে মরবে সেটা পরের কথা। আমি যে দেশে আছি এই দেশটার উপরে যারা আঙুল তুলবে মুসলমান তাদেরকে কখনো ছেড়ে দেবেন, এটা আমার দেশ। এখানে তো সেই কথাটাই বলা আছে, পারস্পরিক প্রতিরক্ষা। যদি কোনো বহিঃশত্রু মদিনা আক্রমণ করে তবে মুসলিম ও ইহুদি সকল সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে শত্রু মোকাবেলা করবে। তাহলে দেশটা আমার, আমার দেশে যেই আক্রমণ করবে সে যে ধর্মের যে জাতিরই হোক না কেন সে আমার শত্রু। সুতরাং এখনো অনেক অনেক এইগুলো ধরে ধরে পড়তে হবে। আমি জাস্ট অন্যের মোবাইল খুলে দেখালাম, আমারও যখন বিশেষ বিশেষ তথ্য জানার দরকার হয়, এরা যে আবার সবসময় সব তথ্য যে ঠিক দেবে সেটা নাও হতে পারে। তবে কি যাদের বই পড়া আছে তারা অনেক তথ্য অল্প টাইমে পাওয়ার জন্য ইদানিং মোবাইল বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো বিকল্প নেই। শুধু একবার লিখে দেবেন কোরআনে নামাজের কথা কত জায়গায় আর কোথায় কোথায় বলা আছে। এটা যদি আপনার কোরআন খুলে খুঁজতে হতো 5 বছরের কাজ, সেটা যদি আপনি মোবাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে জেনে নেন 5 বছরের কাজ 5 মিনিটে করে দেবে। তো এই আধুনিক যন্ত্রপাতিগুলো তো আমরা ব্যবহার করতে পারতাম ইসলামের কল্যাণে, সমাজের কল্যাণে, জাতির উন্নয়নে আমরা ব্যবহার করতে পারি। 5 বছরে অতীতে যে কাজ করা যেত এখন 5 মিনিটে সেই কাজ করা যাবে। কেন কি নাম বেশাদি হয়েছে? বয়স কত? মাল রেডি টেডি আছে নাকি দেখাশোনা? হাতে করে দিতে পারবে ইনশাআল্লাহ। যা আল্লাহ তার হাত দারাজ করুক। আমি এতক্ষণ বলার পর মোবাইল নিয়ে শুধু বললাম, অতীতে একটা বই কিনতে 10-12 হাজার টাকা খরচা হতো, আর এখন যদি 10-12 হাজার টাকা দিয়ে একটা মোবাইল কেনেন 10-12 কোটি টাকার বই কেনা যাবে। আমার কথা বলা যায়নি? অতীতে জ্ঞান অর্জন করার জন্য প্রচুর টাকা লাগবে, আজকে কিন্তু অত টাকা লাগবে না। শুধু মোবাইলটাকে যদি কাজে লাগান, এই মোবাইলেই কত শত শত আমার ঘরের সন্তান তারা জাহান্নামী হয়ে যাচ্ছে। আমরা কি পারতাম না আমাদের সন্তানদেরকে উৎসাহিত করতে, যে মোবাইল দিয়ে তুই জাহান্নামে যাবি কেন, এই মোবাইল দিয়ে তুই জান্নাতের পথ খোঁজ রে ভাই, এই মোবাইল তোরে জান্নাতের পথ দেখাবে, তুই নষ্টের পথে যাবি কেন? আমি শেষ দুটো কথা বলবো, বলে দোয়া সবরা শ্রেণী হবে। কেন বাচ্চাদের ডাকে না, ওই সেই ওদের একটু কি দিতে হবে ডাকে। ততক্ষণে আমরা একটু দাঁড়িয়ে প্রিয় রাসূলের প্রতি সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।